তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব, এই জন্যই যে মুরগির মাংসগুলো ভেজে নিতেছি। তো আজকে মুরগির মাংস দিয়েই বিরিয়ানি রান্না করব। অনেক দিন ধরে বিরিয়ানি খাই না, তো আজকে চিন্তা করতেছি আজকে শর্টকাট রান্না করি। তো আমার বন্ধুদের সাথে শেয়ার করি শর্টকাট রান্নাটা। এই যে এখানে বিরিয়ানির মাংসটা ভাজা বসায় দিছি। আর বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো। তাও ভিডিওটাও তোমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধুবান্ধব যা আছে দূরে আমার ভিডিওটা সবাই তোমরা শেয়ার করে দিবা। আর লাইক কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা কমেন্ট করো আপুরা, আমি কমেন্ট করি ঠিকই, তোমাদের সময় করে বলতে পারি না। তো ইনশাল্লাহ একদিন বলবো কমেন্টের কথা। তোমরা আমাকে কমেন্ট করো, না হলে বলবা যে আপুকে এত সুন্দর করে কমেন্ট করি, তোমার রান্না ভালো হয়েছে, ভিডিও ভালো হয়েছে, তোমার এটা সুন্দর। কিন্তু আমি একটু সময় পাই না দেখা তোমাদের কমেন্টগুলো তোমাদের নাম নিয়ে বলতে পারি না। কিন্তু ইনশাল্লাহ আরেকদিন বলবো। তো তোমরা আমাকে কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করে দিবি। আর আমার দূরে বা কাছের বন্ধুরা যারা আছো, বন্ধুরা ভাইয়ারা, আপুরা, দিদি ভাইয়ারা, তোমাদেরকে জানাই আমার সালাম ও ভালোবাসা। তোমাদের জন্য রইল দোয়া। আর আমাকে বেশি বেশি ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমি আজকে বিরিয়ানি রান্না করবো, মুরগির বিরিয়ানি। তো দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তো আমার পাশেই থাকো। আমি মুরগির মাংসগুলো ভাজতে বসায় দিছি। তো আমি ভালো করে লাল করে ভেজে নিব। এই মুরগির মাংসটা লাল করে ভেজে বিরিয়ানিটা রান্না করলে খুবই ভালো লাগে। তো আমার সাথেই থাকো। তো এখানে কতগুলো পান্তা ভাত রয়েছে, ভাতগুলো খুবই ভালো ঝরঝরে। তো আমি ধুয়ে এটা রাইখা দিব, আমরা একটু পরে খেয়ে ফেলবো। মানে অনেকগুলো পান্তা ভাত, তো গরমের দিন এটা আমি কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে খেয়ে ফেলবো। তো আমার কাছে পান্তা ভাতটা গরমের দিন খুবই ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। এই তো এখানে মনে করো 2-3 জনের ভাত আছে, খাওয়া যাবে। বিরিয়ানির তেলটা বসায় দিছি, আর গরম মশলা দিছি, তেজপাতা দিব, গোলমরিচ দিব। তো এটা আমি একটু তেলে ভেজে নিলে বিরিয়ানিটা গ্রানটা ভালো লাগবো। তো আমি এটাকে এখন তেলে ভেজে তারপর দিব পেঁয়াজ। তো আমি এই যে ওটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। আর একটু পেঁয়াজ দিব। বন্ধুরা গরম মশলাটা মনে করো তেলে দেওয়ার পর আর গোলমরিচটা এত সুন্দর একটা গ্রান বেরিয়েছে। তো এটা আমি লাল করে ভেজে নিব। তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আদা রসুন। তো আদা রসুন কষানোর সাথে আমি দিয়ে দিব মাংসগুলো, একসাথে কষানো হয়ে দেবো। তো এটা ভাজা ভাজা হইলে আমি এটার সাথে দিয়ে দিব পানি। তো বন্ধুরা আমি 2 কেজি চাইলে
2.5 কেজি পানি দিছি পুরান চাউল, আর নতুন চাল হলে 2 কেজি জায়গায় 2 কেজি দিই, কারণ হইব না, লেটকাটা হইব না। আর পুরান চালে একটু পানি বেশি দিলে ওই পোলাওটা ভালো হয়। তো আমি পানিটা বলক আসলে চাউল ছেড়ে দেব। তো আমি চালগুলো ছেড়ে দিব, আর পরিষ্কার করে ধুয়ে রাখবো। একটু চালগুলো ভিজা থাকলে পোলাওটা খুবই সুন্দর হয়, ঝরঝরা। খাইব তোমার ভাইয়া, তো গ্লাসটা দিয়ে আসি। তো এই তো কালকের লেবু শরবত আসছিল, এখন এই লেবু শরবতটা ফ্রিজে রাখছি, এখন ঢেলা দিব। অনেকগুলো শরবত বানাইছিলাম, আর গরমের দিন এরকম বানায় রাখলে খাইলে শরীরের লেগে ভালো। তো এই উঠেন আমার সাহেব, খান। কেমন হয়েছে? গরমে উদাম হয়ে বয়ে রয়েছে, দেখানো যাব না। মজা হয়েছে? পোলাও খাবা না কেন? শরবত কেমন ইয়ামি, মজা। চলো ফুপ্পির দিয়ে আসি, পি খাইবার ফুপ্পি খাইব। হ্যাঁ খাও খাও খাও, চলো এনে রিয়া। দুজনে মিল্লা খাও। খাও। এ দেখ শরবত দেখে কেমন করে, খাও। হ্যাঁ এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাও বন্ধুরা। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকেই। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, সবার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ। তো এখন আমার ছেলে খাবে, ছেলের জন্য নিয়ে যেতেছি, আর আমরা খাবো একটু পরেই। এখন মাত্র শরবত খাইলাম, শরবত খাওয়ার সাথে সাথে খাইলে আবার গরম লেগে যাব। কি হয়েছে খাইছো ফারহানা? ফারহানা এই যে পোলাও নিয়ে যাও ফারহানা। হ্যাঁ পোলাও খাবে না? চাচুরি দিয়ে আসি। হ্যাঁ তো রান্নার পরে আমার ছেলেরে দিলাম। কেমন আছে বিরিয়ানি? ভালোই হয়েছে, আজকে একটু জাল জাল বিরিয়ানি তো জালে ভাল লাগে, ভালো লাগতেছে। এই যে বাতিজি বইয়া রয়েছে, বাতিজির মুখ একটু দাও। বাতিজি বইয়া রয়েছে খাওয়ার লেগে চাচুর সাথে। অল্প দাও, এমনি দিও না, গরম লাগবো।